আসসালামু আলাইকুম। আবারও সমাজসেবা অধিদপ্তরে ২০৯টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের ৬৪ জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ পড়বে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কী হবে, সেই সাথে জানিয়ে দেব কোন লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই মাসুম জবস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে পদের নাম সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী। ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই একটি পদেই। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা এবং ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য আবেদনকারীকে সাধারণ প্রার্থীর বয়স ১২/৬/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ dss.teletalk.com/bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ১৮ জুলাই ২০২৪ রাত ১১টা ৫৯ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ৩০০x৩০০ এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে। প্রার্থীর অ্যাপ্লিকেশনস কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এবার জানিয়ে দেব আবেদন ফি কত টাকা হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ১ নং-এ বর্ণিত পদের জন্য ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ সর্বমোট ২২৩ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকম ভাতা প্রদান করা হবে না। অনলাইন পূরণকৃত কোটায় প্রার্থিতা দাবি না করলে নতুন করে প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পদসংখ্যা কম বেশি হতে পারে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে নতুন সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।